ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, কেমন আছেন আপনারা? আর ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে? যদি কোনো উপকারে ভিডিওগুলি আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দাঁড়াবেন। তাহলে চলুন আজকের অধ্যায়ের আলোচনা আমরা জেনে নিই। পূর্বের পাঠে আমরা জেনেছি শ্রীরামচন্দ্রের অন্তলীলা। তেমনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে বর্ণিত ইক্ষ্বাকু বংশের শেষ ভাগের রাজাদের বর্ণনা আলোচনা করা হয়েছে। তাহলে চলুন আমরা সেই অধ্যায়টি পাঠের মাধ্যমে জেনে নিই। শুকদেব বললেন, হে পরীক্ষিত, কুশের পুত্রের নাম ছিল অতিথি, তার পুত্র নিষদ, নিষদের পুত্র নব, নভের পুত্র কুণ্ডরিক, আর কুণ্ডরিকের পুত্র ক্ষেমধন্না, ক্ষেমধন্নার পুত্র দেবানিক, দেবানিকের অনিহ, অনিহের পারিযাত্র, পারিযাত্রের বলস্থল, আর বলস্থলের পুত্র বজ্রনাভ। এই বজ্রনাভ সূর্যের অংশে জন্মগ্রহণ করেছিলেন। বজ্রনাভ থেকে খগন, খগন থেকে বীরজিতি, এবং বীরজিতির থেকে হিরণ্যাভের জন্ম হয়েছিল। এই হিরণ্যনাভ জৈমিনীর শিষ্য এবং যোগাচার্য ছিলেন। কৌশল দেশীয় যাজ্ঞবল্ক্য মুনি তার শিষ্যত্ব গ্রহণ করে তার নিকট থেকে হৃদয় গ্রন্থি ভেদকারী পরম সিদ্ধিদায়ক আধ্যাত্ম যোগের শিক্ষা গ্রহণ করেছিলেন। হিরণ্যনাভের পুত্র পুষ্য, পুষ্যের পুত্র ধ্রুবসন্ধি, ধ্রুবসন্ধির সুদর্শন, সুদর্শনের অগ্নিবর্ণ, অগ্নিবর্ণের শীঘ্র এবং শীঘ্রের পুত্র হয় মরু। যোগ সাধনায় সিদ্ধিলাভ করে বর্তমানেও মরু কলাপ নামক গ্রামে বাস করছেন। কলিযুগের শেষে সূর্যবংশ নষ্টপ্রায় হলে তিনি আবার ওই বংশ প্রত্যাবর্তিত করবেন। মরুর থেকে প্রসূত, তার থেকে সন্ধি, এবং সন্ধি থেকে অমর্ষণের জন্ম হয়। অমর্ষণের পুত্র মহর্ষান, আর মহর্ষানের পুত্র বৃষসাহ, বৃষসাহের প্রসেনজিৎ, প্রসেনজিতের তক্ষক, আর তক্ষকের পুত্র হয়েছিল বৃহদ্দল। পরীক্ষিত, তোমার পিতা অভিমন্যু এই বৃহদ্দলকে যুদ্ধে বধ করেছিলেন। হে পরীক্ষিত, আমি যাদের নাম বললাম এরা সকলেই ইক্ষ্বাকু বংশে জন্মেছেন। এরপরে যারা জন্মাবেন এখন তাদের নাম শোনো। বৃহদ্দলের পুত্র হবে বৃহদ্দন, বৃহদ্দনের পুত্র হবে রূপীয়, তার পুত্র বৎসবৃদ্ধ, বৎসবৃদ্ধের প্রতিব্রম, প্রতিব্রমের পুত্র ভানু, আর ভানুর পুত্র হবে সেনাপতি দিবাক, দিবাকের পুত্র মহাবীর সহদেব, সহদেবের বৃহদস্য, বৃহদস্যের পুত্র ভানুমান, ভানুমানের প্রতিকাশ্য, এবং প্রতিকাশ্যের পুত্র হবে সুপ্রতীক, সুপ্রতীকের মরুদেব, মরুদেবের সূত্র নক্ষত্র, সুনক্ষত্রের পুষ্কর, পুষ্করের অন্তরিক্ষ, অন্তরিক্ষের সুতপা, এবং সুতপার পুত্র হবে অমৃতজিৎ,
অমৃতজিতের পুত্র হবে বৃহদ্রাজ। বৃহদ্রাজের থেকে বহ্নি, বহ্নির থেকে কৃতঞ্জয়, কৃতঞ্জয় থেকে রণঞ্জয় এবং তার পুত্র হবে সঞ্জয়। সঞ্জয়ের পুত্র হবে শাক্য, তার পুত্র সুব্রত এবং সুব্রতের পুত্র হবে লাঙ্গল। লাঙ্গলের থেকে প্রসেনজিৎ, আর প্রসেনজিতের পুত্র হবে ক্ষুদ্রক। ক্ষুদ্রকের পুত্র হবে রণক, রণকের সুরথ এবং সুরথ থেকে এই বংশের শেষ বংশধর সুমিত্রের জন্ম হবে। এরা সকলেই বৃহদ্বলের বংশধর হবেন। ইক্ষ্বাকুর এই বংশ সুমিত্র পর্যন্ত স্থায়ী হবে, কারণ সুমিত্রের রাজ্য শাসনের সাথে সাথেই কলিযুগ ওই বংশের লোপ হয়ে যাবে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের ইক্ষ্বাকু বংশবর্ণন নামক দ্বাদশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো আপনাদের শ্রী রামচন্দ্রের এই বংশবর্ণনা? কিছু নতুন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। জয় শ্রীরাম।